আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভূপতিনগরে 40টি মামলার তদন্ত করতে পারবেন না ওসি। 21 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তদন্তে না ওসিকে, অর্থাৎ কড়া নির্দেশ, অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো ঠিক কি পর্যবেক্ষণের ক্ষেত্রে। বিচারপতি জয় সেনগুপ্ত গতকালই তার উষ্মা ব্যক্ত করেছিলেন এবং যেভাবে একজন অফিসার ইনচার্জ হয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ সেটাকে নষ্ট করার দায় কলকাতা হাইকোর্টের দিকে ঠেলে দিয়ে রিপোর্ট দেওয়া হয়েছিল, তারপরেই অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি এবং সেই রিপোর্ট দেওয়ার অংশ ভুল ছিল এটা স্বীকার করে নেওয়ার পাশাপাশি আর একগুচ্ছ কার্যত পুলিশের বিরুদ্ধেই নির্দেশ হলো বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ থেকে এবং সেখানে 21 বিজেপি কর্মীর বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলায় রিপোর্ট দিতে পারবে না পুলিশ, ভূপতিনগর থানার পুলিশ। 2, এই 40টা যে মামলা, সেই মামলায় আপাতত তদন্ত করতে পারবে না তারা। এছাড়া সোমবার পর্যন্ত 15 তারিখ পর্যন্ত আপাতত কোনো বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা যাবে না। যারা এই অভিযুক্ত রয়েছেন 21 জন, তাদেরকে এই নির্দেশও অন্তর্বর্তী আকারে জারি করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একটি রিপোর্ট চেয়েছেন কারণ বিস্ফোরণের ঘটনায় যোগ থাকতে পারে এই একটা সন্দেহ দেখা দিচ্ছে এবং সেই ঘটনাকে সামনে রেখেই পরপর মুহুর্মুহু এফআইআর হচ্ছে ছিল অভিযোগ। এক্ষেত্রে এনআইএর যে শিডিউল অফেন্স, যে রাজ্য পুলিশ তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাবে কোনো ঘটনা নিয়ে, এরকম বিস্ফোরণের ঘটনা ঘটলে সেই রিপোর্টটি পাঠানো হয়েছিল। রিপোর্ট পাঠানো না হলেও তার সর্বশেষ আপডেট কি রয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বেশ।